তারপরে দেখবো নাহনুল খিয়ারু মিনাল বারিয়াতি কুল্লিহা ওয়া নিজামুহা ওয়া জিমামু কুল্লি জিমামিন। নাহনু এটা হচ্ছে সর্বনাম, জামিরে মারফু মুনফাসিল। তো জামির সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলের একটি প্লে লিস্ট আছে, সেখানে আপনি গিয়ে দেখতে পারেন। তো এখানে নাহানু মানে হচ্ছে কি আমরা, এটা একটি সর্বনাম, বক্তা বা বক্তৃতাকারী গোষ্ঠীকে বোঝানো নির্দেশ করা হয়েছে। তারপরে হচ্ছে আল খিয়ারু মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে সবচেয়ে শ্রেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, মনোনীত ইত্যাদি। খায়ের শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভালো বা উত্তম। মিন মানে থেকে, হতে, মধ্যে ইত্যাদি। আল বারিয়া সৃষ্টি জগৎ বা সৃষ্টি, এটি সমস্ত মানব জাতির বা সৃষ্টি জগৎকে বুঝিয়েছে। তারপরে কুল্লিহা মানে তার সমস্ত কিছু, তার সব কিছুই। কুল্লুর মানে হচ্ছে সব জিনিস বা সমস্ত কিছুই, আহা মানে তার। তো এর সুতরাং এটা মানে হবে যে তার সমস্ত কিছু বা সমগ্র। এরপরে নিজামুহা, ওয়াও মানে তো ইতিপূর্বে আমরা আলোচনা করলাম, ওয়াও মানে এবং, এটা হবে আতফ। আর নিজামুহা, নিজামু শব্দটা একটা শব্দ আর হা একটা শব্দ, তাহলে নিজামু মানে হচ্ছে বিন্যাস বা শৃঙ্খলা করা, আর হা মানে হচ্ছে সর্বনাম, এটি তার। তাহলে এটার মানে হবে যে তার শৃঙ্খলা, তার শৃঙ্খলা বা জিমামু, জিমাম মানে হচ্ছে আপনার, যার অর্থ জিমামুন, এর অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, হাল ইত্যাদি। আর এর অর্থ হবে যে কৃতিত্বকে, এটি কোনো কিছুর নিয়ন্ত্রণ বা কৃতিত্বকে নির্দেশ করে থাকে। কুল্লু কুল্লি জিমামিন অর্থাৎ প্রত্যেকটা বস্তু, সমস্ত কিছুই। জিমাম মানে হচ্ছে শব্দের পুনরাবৃত্তি, যার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ বা হাল। তো এখানে জিমামুন আগে শব্দটা ব্যবহৃত হয়েছে, পরে আবার শব্দটা ব্যবহৃত হচ্ছে। তো এটা আমরা মানে করব কি, নাহনুল খিয়ারু মিনাল বারিয়াতি কুল্লিহা, আমরা সমগ্র সৃষ্টির মধ্যে সেরা, সর্বোত্তম। আমরা সমগ্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বলতে পারি। আমরাই হচ্ছি সমগ্র সৃষ্টির মধ্যে সেরা, এটা মনে করতে পারেন। ওয়া নিজামুহা এবং তার শৃঙ্খলা, ওয়া জিমামু কুল্লি জিমামিন এবং প্রতিটি নিয়ন্ত্রণের কৃতিত্ব আমাদেরই, এটা একটা অর্থ। তো এটি একটি গর্বিত ঘোষণা, যেখানে বক্তা এবং বক্তৃতাকারী গোষ্ঠী নিজেদেরকে সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে দাবি করছে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তারা দাবি করছে যে তারা শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। মুসলিমরা, ইসলামী প্রেক্ষাপটে এটি মুসলিম উম্মাহের শ্রেষ্ঠত্ব এবং তাদের ভূমিকাকে নির্দেশ করতে পারে, যেখানে তারা নিজেদেরকে আল্লাহর সৃষ্টির মধ্যে উত্তম এবং বিশ্বের শৃঙ্খলা এবং নেতৃত্বের দায়িত্ব প্রাপ্ত হিসেবে দেখে। এখানে তুলে ধরেছেন এটা। তারপরে তারপরে হচ্ছে আল খাইজু গামারাতি কুল্লি মানিয়াতিন ওয়াল জাইমুনা হাওয়াদিসাল আইয়াম। আল খাইজু, আল খাইজু মানে খাইজু শব্দটা খাইজ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ডুব দেওয়া বা প্রবেশ করা। আল খাইজ হলো বর্তমান কালের ক্রিয়াপদ, ওকে। আর যার অর্থ হচ্ছে যারা ডুব দেয় বা প্রবেশ করে। গামারাত, গামারাহ এর বহুবচন, যার অর্থ হবে যে কোনো কিছুর গভীরতা বা জটিলতাকে নির্দেশ করে, গামারাত। তারপরে কুল্লু মানে হচ্ছে সমস্ত কিছু, মানে ইয়াতিন মানে কি, ইচ্ছা বা আকাঙ্ক্ষা ইত্যাদি। এটি মানুষের আশা আকাঙ্ক্ষা বা লক্ষ্যকে নির্দেশ করে, মানে ইয়াতিন মানে। ওয়াল জাইমুনা, দাইমুনা মানে হচ্ছে যে আপনার জামিন, জামিনাত শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জামিন দেওয়া বা দায়িত্ব নেওয়া। আর জাইমুনা হলো বর্তমান কালে ক্রিয়াপদ, যার অর্থ হচ্ছে আপনার যারা জামিন হয়, যারা জামিন দায়িত্ব নেয়, এটা ইসমে ফাইলের সেগা বলতে পারি। তো হাওয়াদিসা, হাওয়াদিসা মানে হচ্ছে ঘটনা বা দুর্ঘটনা। আর আইয়াম, ইয়াউমুনের বহুবচন, আল আইয়াম, ইয়াউমুন মানে দিন, আর আইয়াম মানে দিনগুলি, যা সময় বা জীবনের দিনগুলোকে নির্দেশ করে। তাহলে আল খাইজু গামারাতি কুল্লি মানিয়াতিন, যারা সমস্ত আকাঙ্ক্ষার গভীরতায় ডুব দেয়। তো বলছে জাইমুনা হাওয়াদিস আল আইয়াম, দিনগুলির ঘটনাগুলোর দায়িত্ব নেয়, দিনগুলির ঘটনাসমূহ দায়িত্ব নেয়। তো এবার তারপরে দেখবো যে আল মুবরিমুনা কুবিল উমুরি বিইজ্জিহিম ওয়ান নাকিজুনা
মরাইরাল আকওয়াম। এই বায়াতটির মুবরিমুনা, মুবরিমুন যারা দৃঢ়ভাবে সম্পন্ন করে বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এদেরকে মুবরিম বলা হয়, মুবরিমুন বলা হয়। এটি ইব্রিম থেকে এসেছে, যে কোনো কাজকে দৃঢ়ভাবে সম্পন্ন করা, শক্তভাবে বেঁধে রাখা বা চূড়ান্ত রূপ দেওয়া, একে বলা হয়। তো সিদ্ধান্ত নেয়, যে দৃঢ় সিদ্ধান্ত নেয় বা যারা দৃঢ় সিদ্ধান্ত নেয়। কুবিল উমুরি, কুবুন শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী বা শক্তি। তারপরে উমুর মানে হচ্ছে কাজ বা বিষয় বা পরিস্থিতি বলতে পারি। কুবিল উমুর একসাথে মানে করলে বিষয়গুলির বা কাজের শক্তি বা বিষয়গুলোর শক্তিশালী উপায়, এটা আমরা বলতে পারি। ইজিহিম বা হরফে জার, মাধ্যমের অর্থ। ইজ মানে হচ্ছে সম্মান, শক্তি বা ইচ্ছা শক্তি। হুম মানে তাদের। তাহলে এর সম্পূর্ণ অর্থ করতে পারি আমরা যে তাদের সম্মান বা ইচ্ছা শক্তির মাধ্যমে। এরপরে আমরা আল নাকিজুনা মারাইমাল আকওয়াম এর ব্যাখ্যা করব। তো আল নাকিদুনা মানে হচ্ছে যারা ভঙ্গ করে বা ধ্বংস করে। নাকজুন শব্দ থেকে এর উৎপত্তি, যার অর্থ হচ্ছে ধ্বংস করা বা বাতিল করা। নাকিজুন তারা যারা কোনো কিছু ভঙ্গ করে বা ধ্বংস করে দেয়, একে বলা হয় নাকিজুন। তো নাকিজুনের বহুবচন এটা, নাকিজুনা। মারাইম, মারাইম হচ্ছে শব্দটা গোপন পরিকল্পনা বা উদ্দেশ্য বা চক্রান্ত। এটা মাকরামুন বা মারা ইরু, গোপন ইচ্ছা বা পরিকল্পনা, এটার অর্থ। তারপরে হচ্ছে আকওয়াম, আকওয়াম হচ্ছে সম্প্রদায় বা গোষ্ঠী বা মানুষ। এটা কওমুন শব্দ থেকে এসেছে, কওমুনের বহুবচন আকওয়াম, মানে হচ্ছে একটি সম্প্রদায় বা গোষ্ঠীর। এবার যেহেতু বহুবচন ইউজ করা হচ্ছে, তাহলে হবে গোষ্ঠী বা মানুষ, সম্প্রদায়। তো এবার আমরা অর্থ করে নেব যে এবং যারা তাদের ইচ্ছাশক্তি ও সম্মানের মাধ্যমে কাজগুলোকে দৃঢ়ভাবে সম্পূর্ণ করে। তাহলে আল মুবরিমুনা কুবিল উমুরি বিইজ্জিহিম, যারা তাদের ইচ্ছাশক্তি ও সম্মানের মাধ্যমে কাজগুলোকে দৃঢ়ভাবে সম্পূর্ণ করে। ওয়ান্নাকিজুনা মারাইমাল আকওয়াম, আর যারা সম্প্রদায়ের গোপন পরিকল্পনাগুলোকে ভঙ্গ করে বা ধ্বংস করে। তো এই লাইন দুটি কি করছে, বিপরীত চরিত্রের কথা বলছে। একজন মুবরাইউন যারা সংকল্প বা ইচ্ছা শক্তির মাধ্যমে, দৃঢ় সংকল্প এবং ইচ্ছা শক্তির মাধ্যমে কাজ করে, সম্পন্ন করে। আর দ্বিতীয়ত হচ্ছে নাকিজুন, যারা অন্য মানুষের পরিকল্পনা বা প্রচেষ্টাকে ধ্বংস করে বা অব্যাহত করে, একে বলা হয় নাকিজুন। তারপরে বলছে সাইল আবা কারিবিন ওয়া সাইল তুব্বা আন্না ওয়া আহলাল ইতরি ওয়াল আজলামি। তো সাইল শব্দটা এসেছে এই কথা থেকে, এর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করুন, এক বচন এবং পুরুষবাচক। ক্রিয়াপদ হচ্ছে শাআলা থেকে উৎপত্তি, মানে শাআলা হচ্ছে প্রশ্ন করা। আর আবা কারবিন, আবা কারিবকে বলে বোঝা হয় আবা মানে পিতা, আর কারবিন মানে হচ্ছে এটা একটি ঐতিহাসিক ব্যক্তির নাম, যা প্রাচীন ইয়ামানের রাজা বা নেতা ছিল। তো এই জন্য আবা কারবিন বলা হচ্ছে। তারপরে ওয়াও, ওয়াও মানে যে এবং আমরা ইত্যাদি জানি আগে থেকে। তো সাইল মানে হচ্ছে আপনার প্রশ্ন করুন বা জিজ্ঞাসা করুন। তখন আবার পুনরায় শব্দটা ব্যবহার করা হচ্ছে তুব্বান। তুব্বাকে বলা হয় একটা প্রাচীন হিমিয়ার রাজ্যের শাসকদের উপাধি ছিল তুব্বা। তো এটা এক বচনে ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আন্না মানে, এবার দেখে নেব। আন্না মানে হচ্ছে আমাদের সম্পর্কে, আর ওয়াহালাল ইত্রি, আন মানে সম্পর্কে, আর নোয়া মানে আমাদের। তারপরে লোকেদের বা অধিবাসীদের, পরিবার, গোষ্ঠী, সম্প্রদায়। আহাল মানে, আর ইত্র মানে হচ্ছে উচ্চ বংশ বা মর্যাদা পূর্ণ, মর্যাদাবান। আল ওয়াল আজলাম, এটা ভাগ্য নির্ণয়ের একটা তীরসমূহ, যেগুলো জাহিলিয়াতের যুগে ভাগ্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত একটি তীর, যেটা কোরআনুল কারিমে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা সূরা মাইদাতে বর্ণনা করেছেন। তারপরে এবার আমরা অর্থ দেখে নেব যে সাইল আবা কারিবিন ওয়া সাইল তুব্বা আন্না ওয়া আহলাল ইতরি ওয়াল আজলাম। আমি আবু কারিবকে জিজ্ঞাসা করুন এবং তুব্বাকে জিজ্ঞাসা করুন আমাদের সম্পর্কে। আমরা উচ্চ বংশের লোক, ও আহলুল ইতরি ওয়াল আজলাম, এবং ভাঙ্গ নির্ণয়ের তীরগুলোর অধিকারী। এটা একটা গর্বিত, আহ, গৌরবময় ঐতিহ্য পরিচয় তুলে ধরেছে এখানে। তো আবা কারবিন এবং তুব্বা প্রাচীন ইয়ামানের ও শক্তিশালী শাসক, যাদের মাধ্যমে কবি নিজ গোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ইতর মানে উচ্চ বংশ, আর আজলাম ভাগ্য নির্ণয়ের তীর, ঐতিহ্য এবং ক্ষমতার প্রতীক হিসেবে বলছেন। কবি বলছেন, যদি আমাদের পরিচয় জানতে চাও
তাহলে ইতিহাসের মহান শাসকদের জিজ্ঞাসা করো, তারা জানতো আমরা কে বা আমরা কারা। ওকে, তো এ হচ্ছে এই বায়াতের তরজমা, অনুবাদ, ব্যাখ্যা। তারপরে একটু প্রাসঙ্গিক দেখে নিই আমরা। তুব্বা হিমিয়া রাজাদের উপাধি ছিল। কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা দুখানে, যেটা 44 নম্বর সূরা, আয়াত নম্বর 37-এ। আজলাম প্রাক ইসলামী যুগের একটি প্রথা ছিল, যা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এটা মানে এই আজলামের মাধ্যমে কেউ যদি কোনো কিছু কাজ, নতুন কাজ করতে চাইতো বা সিদ্ধান্ত নিতে চাইতো, তাহলে সেখান থেকে তীর বের করতো। ঈসা আলা জাওয়াবিল আলবাবি মিন সাওয়ারাতিহিম ইয়াউমাল উহাইনি ফাহাজিরিন ফারুয়ামা। তো এখানে ওয়াস আল করতে পারি। ওয়াস আল, ওয়াস আল মানে হচ্ছে জিজ্ঞাসা করুন। ওটা এখানে সংযোজক অব্যয় বা হরফে আত বলা হয়। আর ইস আল মানে হচ্ছে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, আদেশকারী রূপ, এটা আদেশ করছে। ওকে, তারপরে জাবিল আলবাব, জাবিল আলবাব। তো জাবিল আলবাব এর অর্থ হচ্ছে, জাবি মানে হচ্ছে অধিকারী, এটা জেনেটিভ কেস বলা হয় ইংলিশে, মালিক বা অধিকারী। আলবাব মানে যে বুদ্ধিমত্তার বা বুদ্ধিমানদের বা বিবেকবানদের বলা হয়। মিন সারাওয়াতিহিম, মিন মানে থেকে, সারাওয়াত মানে হচ্ছে নেতা বা সর্দার। সারওয়াহ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আর হিম মানে তাদের। তাহলে এখানে মানে হবে যে তাদের নেতাদের মধ্য থেকে। ইয়াউমুল উহাইন, ইয়াউমু মানে হচ্ছে আমরা জানি দিন। আল উহাইন একটি ঐতিহাসিক স্থান বা ঘটনার নাম। প্রাচীন আরবের যুদ্ধ বা সম্মেলনের দিন বলা হয়। তাহলে ইয়াউমুল ওয়াহাইন এর অর্থ হবে আল ওয়াহাইনের দিন, আল ওয়াহাইনের দিন বা ওহাইনের দিন বলা হয়। ফাহাজিরিন, হাজিরিন অতঃপর, ফা মানে হচ্ছে অতঃপর, এটা একটা সংযোজক অব্যয় বা হরফে আত বলা হয়। আর হাজিরিন একটি গোত্র বা স্থানের নাম, যেমন বানি হাজির বলা হয়। প্রাচীন আরবের একটা গোত্রের নাম ছিল হাজির। তো এখানে আমরা বলতে পারি ফাহাজিরিন অতঃপর বা তারপর হাজির গোত্রের। ফারওয়ামি, রোয়াম, অতঃপর, ফা মানে হচ্ছে অতঃপর, আর রোয়াম একটি আরেকটি গোত্র বা স্থানের নাম। রোয়াস বলা হয় অন্য একটি প্রাচীন গোত্র। তো এর মানে হবে কি, ফারওয়াম অতঃপর বা তারপর বা এবং রোয়াম গোত্রের। এটা সম্পূর্ণ অর্থ হবে যে সম্পূর্ণ শাব্দিক অর্থ অনুবাদ এরকম যে আপনি এবং ওয়াইস, ওয়াস আল জাবিল আলবাবি মিন সারাওয়াতিহিম, এবং জিজ্ঞাসা করুন তাদের বুদ্ধিমান নেতাদেরকে। আল ওয়াহাইনের দিনে, ইয়ৌম আল ওয়াহাইনি, ওয়াহাইনের দিনে, যারা, যখন তারা ছিল হাজির গোত্রের, ফাহাজিরিন হাজির গোত্রের এবং রুয়াম গোত্রের সাথে। তো এটা হচ্ছে তার অর্থ। জিজ্ঞাসা করুন তাদের বুদ্ধিমান নেতাদেরকে আল ওয়াহাইনের দিনে, যখন তারা ছিল হাজির গোত্রের এবং রুয়াম গোত্রের সাথে। তারপরে একটা আমরা ব্যাখ্যা একটু দেখে নেব। ব্যাখ্যাতে কি বলা হচ্ছে যে এই কবিতাটি একটি ঐতিহাসিক ঘটনা বা যুদ্ধের প্রতি ইঙ্গিত করছে। সম্ভবত ইয়াউমুল ইয়াউমুল উহাইন নামক একটি গুরুত্বপূর্ণ দিনের কথা উল্লেখ করা হয়েছে। রোয়াম এবং হাজির গোত্র এক প্রাচীন আরবের গোত্র বা স্থানের নাম, যাদের সাথে এই ঘটনা জড়িত ছিল। আর কবি বলছেন যে আল ওয়াহাইনের দিনে হাজির এবং রোয়াম গোত্রের সাথে কি ঘটেছিল তা তাদের জ্ঞানী নেতাদের জিজ্ঞাসা করুন। এটা একটা গোত্রীয় গৌরব বা ঐতিহাসিক স্মৃতিচারণের লক্ষ্যে লেখা হতে পারে এইটা, এই কবিতার ছত্রকটা। মানাআহু ওয়া নাজুদু বিল মা'রুফি লিল মু'তামি ইন্না লানামা, নামনা। ইন্না মানে হচ্ছে নিশ্চয়, আমরা, এটা তাকিদ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। ইন্না এবং নুন একসাথে আছে, নুন আলিফ জবর না, তার জন্য মানে হচ্ছে আমরা। লানামনাউ, অবশ্যই বাধা দেব। এখানে আবার লামটাও তাকিদ বা জোর দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। নামনাউ এটা ক্রিয়ামূল, মানা থেকে এসেছে। তো নামনাউ মানে হচ্ছে আমরা বাধা দেব। মান আদরা, মান আরাদনা, মান আরাদনা মানা, মান আহু। তো মান মানে হচ্ছে যে বা যারা বা যাকে, আরাদনা আমরা ইচ্ছা করেছি, ক্রিয়া মূল শব্দ, যার আরাদ শব্দ থেকে এসেছে, অতীতকালকে বোঝানো হয়েছে। আর মান আহু মানে তার বাধা।
মান আ মানে হচ্ছে বাধা, হু মানে তার, যাকে আমরা বাধা দিতে ইচ্ছা করেছি। তাহলে মান আরাদনা, মান আহু, যাকে আমরা বাধা দিতে ইচ্ছা করেছি। তারপরে আমরা দেখব ওয়ানাজুদু বিল মারুফি লিল মুতামি, ওয়ানাজুদু বিল মারুফ, ওয়াও মানে তো এবং আমরা জানি, নাজুদু আমরা দান করি, এটা একটা ক্রিয়ামূল, জাদা থেকে এসেছে, নাজুদু জাদা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মহানুভবতা দেখানো। বিল মারুফ মানে হচ্ছে সদাচরের মাধ্যমে বলা হয়, বা মানে হচ্ছে মাধ্যমে, মারুফ মানে জানা, ভালো কাজ, ন্যায় ইত্যাদি। লিল মুতামি, লিল মুতাম মানে হচ্ছে প্রার্থনাকারী বা অনুরোধকারীদের জন্য। লাম এখানে এসেছে হরফে যার, জন্য মানে হবে। আর মুতাম যে চায়, অনুরোধ করে, তাকে বলা হয়। মূল শব্দ ইতাম থেকে অনুসন্ধান করা অর্থ হয়। তো এখানে আমরা সম্পূর্ণ অর্থ কি করব, যে ইন্না লানামনাউ মান আরাদনা মান আহু, সম্পূর্ণ নিশ্চয় আমরা যাকে ইচ্ছা করি তাকে বাধা দিব। ওয়ানাজুদু বিল মারুফি লিল মুতামি, এবং সদাচারের মাধ্যমে প্রার্থনাকারীদের প্রতি মহানুভব হব। এটার মানে হচ্ছে এটা। তারপরে ব্যাখ্যা আমরা দেখে নেব। এই লাইনটি ক্ষমতা এবং মহানুভবতার দৈত্যতা প্রকাশ করে। প্রতিরোধের শক্তি, যাকে ইচ্ছা তাকে বাধা দেবে, এটি কৃতিত্ব বা সুরক্ষার প্রতীক। দানশীলতা, সদাচারে প্রার্থনাকারীকে দান করব, এটি ন্যায় বা উদারতার প্রতি ইঙ্গিত করছে। আল মারুফ এর তাৎপর্য, একটা প্রাসঙ্গিক তাৎপর্য আমরা দেখে নেব। আল মারুফ ইসলামিক পরিভাষায় এটি সমাজে স্বীকৃত ভালো কাজকে বোঝায়। আর মুতাম, যারা সাহায্য বা ন্যায় চায় তাদের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করা হয়েছে। এই পঙ্গুক্তটি নেতৃত্বের আদর্শকে প্রতিফলিত করে, শক্তির সাথে ন্যায়।